স্পেশাল মশলা সহ ফুচকাওয়ালা স্টাইল আলুর দমের রেসিপি আজ শেয়ার করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আলুর দম বানানোর জন্য আজকে আমি নতুন আলু নুন দিয়ে সিদ্ধ করে তার চোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার ভেজে নেব, তাই ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি নতুন আলুগুলো। এখানে আমার 350 গ্রাম মতো আলু আছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন। নুন হলুদের পরিমাণটা যখনই সবজি ভাজবেন বা আলু এখানে আমি ভাজছি সেটাতে কমই দেবেন, নইলে তেলটা পুড়ে যায়। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোতে সুন্দর লাল রং এসে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। আর বাকি রান্নাটা এই একই ফ্রাইং প্যানে করব বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের সুন্দর রং এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার এই সব কিছু ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবগুলোই 1/2 চামচ করে। আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। সবটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করে মশলা থেকে। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং তেলটাও দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিট আমি এই মশলার সাথে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। এর ফলে মশলাটা ভালো মতো আলুর মধ্যে ঢুকে যাবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে খেয়াল রাখবেন, আগেও কিন্তু আমরা যে আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবং ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই সে কথা মাথায় রেখে এখানে নুনটা দেবেন। আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে 4 টেবিল চামচ মতো সেই তেঁতুল গোলা জল। আর এইটার জন্য কিন্তু স্বাদের অনেকটা পার্থক্য হবে। এবার এটাকে আমি ফুটতে দেব এবং একটু গাঢ় না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় আমি বানিয়ে নেব একটা স্পেশাল মশলা, যেটা এই আলুর দমের মধ্যে দেব। স্পেশাল মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2টো ছোট এলাচ আর 10-12টা গোলমরিচ। এই সব কিছুকে খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এবার মশলাটাকে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। দেখুন আলুর দমও শুকিয়ে এসছে। এবার সেই স্পেশাল মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ মতো সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের আলুর দম কিন্তু একদম রেডি হয়ে যাবে। সার্ভ করার জন্য আমি এখানে 2টো শালপাতার বাটিতে আলুর দম দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেঁতুল গোলা জল আর দিয়ে দেব স্পেশাল মশলা। আপনারা পেঁয়াজ ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন। তৈরি হয়ে গেল ফুচকাওয়ালা স্পেশাল আলুর দম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এটুকুই, নমস্কার।